আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের মনির ভাই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকে কিন্তু কোনো নোটিশ ছাড়া 24 ঘন্টার নোটিশে এখানে কিন্তু আমরা উঠান বৈঠক করছি। এখানে কোনো ব্যানার নাই, ব্যানারও কিন্তু করার সময় পাই নাই। উনি বলেছেন আসার জন্য, আমি চলে এসেছি, কোনো প্রস্তুতি নাই। তারপরে কিন্তু এখানে শত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু কেরানীগঞ্জ উপজেলাটা একটা বিশাল একটা উপজেলা, প্রায় 25 লক্ষ মানুষ বসবাস করে এখানে, ভোটার সংখ্যা 6,11,000। বিগত দিনে কারা উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছে সেটা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না। মনে হয় ভাইস চেয়ারম্যান কে এখন বর্তমানে আছে পুরুষ, আপনি জানেন কিনা আমি জানি না। এইবার কিন্তু আমি আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সহ আমাদের সকল নেতৃবৃন্দ বলেছে তুমি উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হও। সকলের মতামতের ভিত্তিতে আমি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এবং ভাইস চেয়ারম্যান হওয়ার একটাই কারণ, বিগত দিনে কোনো ভাইস চেয়ারম্যান আপনাদের কোনো খোঁজ খবর রাখেন নাই। বিগত দিনে কোনো ভাইস চেয়ারম্যান আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়ান নাই। আমি প্রমাণ করতে চাই, ভাইস চেয়ারম্যান হয়েও মানুষের সেবা করা যায়, মানুষের বিপদে পাশে থাকা যায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়। তার জন্য আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার একজন খেটে খাওয়া মানুষ হিসেবে আমি কিন্তু আপনাদের মতোই মানুষ। আমি কিন্তু কোনো ভিআইপি মানুষ না, আমি কিন্তু বড় নেতার কোনো ভাব দেখাই না। ছোটবেলা থেকে আমি মাটির সাথে থেকে থেকেই কিন্তু বড় হয়েছি, এইভাবেই কিন্তু আছি। আমি অনেকের যেতে ভালো আছি, কিন্তু চেষ্টা করি সাধারণ মানুষের সাথে মিশে থাকার জন্য। যদি আগামী 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমাকে একটি করে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেন, যদি নির্বাচিত করেন এই এলাকা থেকে, সিরাজনগর থেকে, তাহলে আমি উপজেলা পরিষদে যেতে পারবো। আর যদি উপজেলা পরিষদে যেতে পারি, উপজেলা পরিষদের যে ভাইস চেয়ারম্যানের যে একটা রুম আছে, যে চেয়ার আছে, সেই চেয়ারে আমি বসবো না। সেটা সম্মান, আপনাদের প্রতি সম্মান করে আমি চেয়ারটা খালি রাখবো। যতদিন আপনাদের মুখে হাসি না ফোটাতে পারবো, সেই চেয়ারে বসার আমার কোনো দরকার নাই। আমি একটু ব্যতিক্রমী মানুষ, মানুষের জন্য কাজ করতে করতেই জীবনটা পার করেছি। জীবনের এই পর্যায়ে এসে বাকিটা জীবন আমি আপনাদের জন্য কাজ করেই মৃত্যুবরণ করতে চাই। আপনাদের সকলের সেই কাজে আমি সহযোগিতা চাই। আমাকে ভোট দিবেন আপনাদের আপন ভাই হিসেবে। যদি আপনাদের আপন ভাই ইলেকশন করত, যেভাবে আপনাদের ভাইয়ের জন্য চেষ্টা করতেন, আপনাদের সন্তানরা যদি ইলেকশন করত, সন্তানের জন্য যেভাবে কাজ করতেন আমার জন্য করবেন। আমি সেই কাজের প্রতিদান দিব, সেই ভোটের প্রতিদান দিব। আগামী 5 বছর আমি আপনাদের সেবা করব, আপনাদের সাথে থাকবো, সুখে দুঃখে ঝড় বৃষ্টিতে আপনাদের সাথে থাকবো, পালিয়ে যাব না। 23 তারিখে মার্কা পাওয়ার পরে আপনাদের সাথে আমি আবার দেখা করব, দোয়া চাবো, ভোট চাবো। এবং আজকে থেকে আপনারা একটু কষ্ট করে, একটু দয়া করে প্রত্যেক ঘরে ঘরে একটু বলবেন যে মনির হোসেনকে যাতে ভোট দেয়, ভোট দিয়ে যাতে নির্বাচিত করে। নির্বাচিত করলে আমাদের ভাই উপজেলা পরিষদে যাবে, এই আশা রাখছি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে না হয়, শত্রুপক্ষ কিন্তু প্রস্তুত আছে, তারা কিন্তু চেষ্টা করবে, ভোট হবে না, সিল মেরে নিয়ে যাবে। কিন্তু এবার কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে সিল মারামারি বন্ধ, কোনো জাল ভোট হবে না। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে।
অনেকে রুই কাতলা প্রার্থী আছেন, অনেক বোয়াল মাছ প্রার্থী হয়েছেন, তারা কিন্তু টাকা দিয়ে নেতা কিনছেন, ভোটার কিন্তু কিনছেন না, নেতাদের কিনে ভোট কেন্দ্রে দখল করবে সেই চেষ্টা তারা করছে। এবার নির্বাচন কিন্তু নেতা বনাম জনতা, জনতার সাথে কিন্তু নির্বাচন হবে নেতাদের। তাই দক্ষিণ থানা থেকে হয়তো অনেকেই আসবে, অনেকেই কথা বলবে। আপনারা যারা আছেন মডেল থানায়, আপনাদের এলাকার স্বার্থে, এলাকার সম্মানের স্বার্থে, এলাকার সন্তানের স্বার্থে, এলাকার ঐক্যের স্বার্থে আপনাদের ভাইকে ভোট দিয়ে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ।